লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। ওয়া আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি সাংঘাতিক কথা। তিনি বলছেন, ইয়া আলী, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাইহি। হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আলী, শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়েবের কোনো গায়েব থেকেও আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার, যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেয়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কোরআনের কাছে আসে, আল্লাহ পাক তারে হিরো বানায় দেন। আর যদি কোন হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে, রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোনো কথার মধ্যে নাই অবিকল। রাসূলের কাছে যেমন আসছে, আমাদের কাছে অবিকল সেরকম আছে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না। সুতরাং আসো, মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি। কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না। এরকম বলা হয় কিনা বলুন, বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন। যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়, আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না। আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআনে স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওই রকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই। কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন
শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্থ করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন, কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। আর চিন্তা আছে না নাই? জাতির চিন্তা নাই? জাতির চিন্তা নাই? ঘুম কি আরামে হয়? চলাফেরা কি আরামের হয়? শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে, দোকানে পাঠে, দিনে রাত্রে নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে? চিন্তা আছে কিনা? দুঃখ আছে কিনা? কেন আছে? এই জন্য আছে যে কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু হতো তাহলে এই দুর্দশা হতো না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য আসেনি। কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সংবিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআন এসেছে।